খামেনি প্রথম থেকেই বলছিল দে আর নট গোয়িং টু গো ফর দ্যাট কাইন্ড অফ মেকিং দ্য বম। ওরা বারবার বলতেছিল পারমাণবিকটা তাদের নিজেদের লোকালি পাওয়ার এনার্জির জন্যই তারা ইউজ করবেন, এবং দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দে হ্যাভ বিন ডুইং। এটা এক ধরনের ওয়ার্নিং এবং এক ধরনের চাপ, এক ধরনের হুমকি এবং এক ধরনের চাপ। এটা বলে তিনি নিশ্চয়ই ইরানের উপরে মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, ইরানের যে নেতৃত্ব তাদের উপরে। তো যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছিল, সেগুলো পাকিস্তান মাধ্যমে ইরানকে পৌঁছে দেওয়া ছিল, ইরান সেগুলো জবাব দিয়েছে। যেটা এখন বলছে ইট ইজ আন্ডার দ্য রাবল, যেটার কাছে গেলেও বলছে যে শেষ করে দেবে প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন মেসিভ লাইফ সাপোর্ট, আবার পাশাপাশি উনি বলছেন উনিরা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যে অনেক বেশি জিতে গিয়েছে ওয়েন, এবং ইরানের সবকিছু ধ্বংস। যদিও বা এটি মেডিকেল টার্ম, তারপরে সিম্বলিক অর্থ। প্রেসিডেন্ট ট্রাম্প মেসিভ লাইফ সাপোর্ট, এই যে চিজ ফায়ার, এটির মাধ্যমে কি বোঝাতে চাইলেন? মানে যে কোনো মুহূর্তে আবার সিজফায়ার ভঙ্গ শেষ হয়ে যাবে, আবার এটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, দুই দেশের মধ্যে সংঘাত, সামরিক মানে সংঘাত এটা শুরু হতে পারে, এটাই তিনি মিন করেছেন। এটা এক ধরনের ওয়ার্নিং এবং এক ধরনের চাপ, এক ধরনের হুমকি এবং এক ধরনের চাপ। এটা বলে তিনি নিশ্চয়ই ইরানের উপরে মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, ইরানের যে নেতৃত্ব তাদের উপরে, যে দেখো আমার ধৈর্যের বাঁধ শেষ হয়ে যাচ্ছে, আমি আর আমার আর তর হয়েছে না, তোমরা হয়তো আমাদের যে কন্ডিশন গুলো, আমরা যে সমস্ত শর্ত দিয়েছি সেগুলো মেনে নাও, নতুবা আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছিল, সেগুলো পাকিস্তান মাধ্যমে ইরানকে পৌঁছে দেওয়া ছিল, ইরান সেগুলো জবাব দিয়েছে। ইরান কেন ইরানেরটাতে যে সব প্রস্তাব দিয়েছে, কেন তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন, ইরান কি বলেছে? মোদ্দা কথা সামান্য তাদের কতগুলা মজার বক্তব্য। একটা হচ্ছে এই যুদ্ধে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণে, সেই ক্ষয়ক্ষতির মানে মেরামত করার জন্য, ক্ষয়ক্ষতি মিটানোর জন্য সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এক। দুই নম্বর হচ্ছে তাদের নিউক্লিয়ার যে গুলো তারা সমর্থন হস্তান্তর করবে না। মানে এটা বলে নাই যে আমরা পারমাণবিক অস্ত্র বানাবো, পারমাণবিক যে মানে এনরিচড ইউরেনিয়াম আছে। মোটামুটি অন্য বিষয়গুলো একমত থাকলেও নিউক্লিয়ারের বিষয়ে কেন ইরান আমেরিকা এক হতে পারছে না? ইরানের কি কোনো প্রকারের হাইডিং নিউক্লিয়ার প্ল্যান্ট এখনো রয়ে গিয়েছে, অথবা ইরানের কি অন্য কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ। আসলে অনেকগুলো কিন্তু বিষয় আমাদের শ্রদ্ধেয় সৈয়দ মাহমুদুল্লাহ ভাই কিন্তু আপনার অনেকগুলো তুলে ধরেছেন, এবং বেসিক্যালি আসলে আমার তেমন কিছু বলার নাই, আমি এগ্রি করি ওনার সাথে। তো আসলে ইরানের যে ইউরেনিয়াম ক্যাপাবিলিটি, বা যেটা এখন বলছে ইট ইজ আন্ডার দ্য রাবল, যেটার কাছে গেলেও বলছে যে শেষ করে দেবে প্রেসিডেন্ট ট্রাম্প। আসলে দেখুন, একটু আগে যে আপনি ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের, দ্য কাইন্ড অফ রেটরিক, দ্য কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ এখানে যে ইউজ করেছেন, এগুলোই হচ্ছে কারণ, হচ্ছে আপনার কোনো ধরনের এগ্রিমেন্ট না হওয়ার জন্য। সো ডিরোগেটিভ যেভাবে বলা হচ্ছে আর কি। আর পারমাণবিক শক্তি যেটা, আসলে দেখুন খামেনি প্রথম থেকেই বলছিল দে আর নট গোয়িং টু গো ফর দ্যাট কাইন্ড অফ মেকিং দ্য বম। ওরা বারবার বলতেছিল পারমাণবিকটা তাদের নিজেদের লোকালি পাওয়ার এনার্জির জন্যই তারা ইউজ করবেন, এবং দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দে হ্যাভ বিন ডুইং। কিন্তু দেখুন এখন যে বলতে 440 কেজি সেটা দিয়ে দিতে হবে, এবং সেটা রাশিয়ার কাছে দেখবা যেভাবে হোক, এক সময় তো যুক্তরাষ্ট্র নিজেই বলছিল যে তারাই নিয়ে আসবে, এবং ইটস নট গোইং টু হ্যাপেন। এবং ইরানও যে কন্ডিশন গুলো দিচ্ছে, যে টোটাল ডিভাস্টেশন যেটা হয়েছে, যুক্তরাষ্ট্র কিন্তু এটাতে তো, এবং ইসরায়েল এগ্রি করবে না। এখানে দেখুন, আসলে যুক্তরাষ্ট্রের থেকে ভূমিকাটা হচ্ছে আপনার ইসরায়েলের। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বোধহয় গতকালকে কি পরশুদিন বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর যে $3.8 বিলিয়ন যেটা পান, এখন বলতেছে অনেকটা এটা কমিয়ে আনতে, ওইটা তারা নেবে না, এরকম বলছে। আসলে নেবে নাকি? দ্যাট ইজ এ কাইন্ড অফ লাইক দ্য ক্যাশ অ্যামাউন্ট দে আর রেফারিং টু।